আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসছি খুলনা নিউ মার্কেটে। এখানে একটা ভালো ফুচকার দোকান আছে। আজকে আমরা ফুচকা খাবো। তো চলেন, ব্লগটি দেখতে থাকেন। এখানে ফুচকা রেডি হচ্ছে। ফুচকার যে মশলা ঠিক এখান থেকেই আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই। আপনারা দেখেন, এখানে আমাদের চটপটি আছে, শর্মা আছে। এটা হচ্ছে নিউ মার্কেট, খুলনা নিউ মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কিভাবে সুন্দর সুন্দর লতার মতো ঝুলে আছে দোকানের উপরেই। দেখতে খুব সুন্দর লাগছে। রুবেল ফুচকা। তো আমরা এর আগে এখানে আসছিলাম, তো আজকে হঠাৎ করে আবার ফুচকা খেতে মন চাইলো, এই চলে আসলাম। প্রত্যেক দিন সন্ধ্যার চিত্র এটি নিউ মার্কেটের। সব সময় জমজমাট থাকে। সাদা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে হচ্ছে নিউ মার্কেট। মার্কেট সমস্ত আইটেম পাওয়া যায়। তার উল্টা পাশে হচ্ছে এই ফুচকার দোকানটি। এখানে সন্ধ্যার সময় বেশ জমজমাট, মানুষ আড্ডা দেওয়ার জন্য আসে। তো এইদিকে এক ভাইয়া ফুচকা রেডি করতেছে। আমার হাতের ফুচকা আসলে খুবই মজা হয়। সম্ভবত এটা দই ফুচকা হবে, আমরা একটু দেখি। আর এইদিকে চটপটিও আছে, চটপটি রেডি করতেছে। আমি ওনাদের দোকানে একদম ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে দই ফুচকা। একই দাম, 60 টাকা, মাত্র 60 টাকা। 60 টাকায় ফুচকা, 120 টাকায় হচ্ছে শর্মা। খুব সুস্বাদু। দেখেন কি পরিমাণ ডিম দিচ্ছে, এটা আসলে খুবই ভালো। তো নিউ মার্কেটে অনেক খাবারের দোকান আছে। এখানে ঢাকা নিউ মার্কেটের মতোই বেশ জমজমাট থাকে সব সময়। এখানে দই ফুচকা রেডি হয়ে গেল। এই ফুচকাগুলো ওরা নিজেরাই তৈরি করে সম্ভবত। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের ফুচকার স্বাদটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে শসা কুচি করে রাখছে। এটা হচ্ছে চটপটির, এটার ভিতরে এক্সট্রা মশলা যারা আলাদা নিয়ে যায় অনেকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভিতরের, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। দেখেন এটা ভিতরের পার্ট। তো অনেক সুন্দর, মানে স্পেস যদিও একটু ভিতর দিকে বড়, ঢোকার সময় একটু কম, কিন্তু অনেক অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের লাইটিং গুলো, বসার স্পেস গুলো। আজকে একটু কাস্টমার একটু কম মনে হচ্ছে, অন্য সময় অনেক ভিড় থাকে। তো আমরাও আসার পর পরই কাস্টমার অনেক চলে আসলো। আপনারা দেখতে থাকুন ব্লগ। কোথায় আসছো আজকে বলো তো? এই তাকাও, এখানে আরেকবার আগে আসছিল না? দুইবার আসছো, আরো দুইবার, তিনবার। এটা আমাদের কাছে পুরাতন, কিন্তু আজকে আমরা ফুচকা খাইতে আসলাম। বাইরে যে ওয়েদারটা খুব একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই। জাহান, এই যে কি করতেছে পংটা, এগুলো করে না। দেখেন কি করতেছে, আপনারা দেখেন। এই সবাই দেখবে এখন কিন্তু তোমাকে। ওর মাল লিপস্টিক ও মায়েরা শেষ করতেছে। ফুচকা চলে আসলো। স্থান পরিবর্তন। তা আমার গায়ে একদম বাতাস লাগবে, সেই ভয় লাগবে। কেমন দেখো তো তুমি, আগে টেস্ট করে। কেমন বস? ভালো? আমাকে একটা দাও, আমি একটা খাই। মরিচ, মরিচ দিচ্ছে। ঝাল লাগছে।
বিসমিল্লাহ। জাহান, কেমন ফুচকা? খাও, তুমি এটা খাও। পেট সহ খায় ফেলবো। ঢাকার ফুচকা অনেক মজা, এই জায়গার ফুচকা একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। বেস্ট খুলনার মানুষ টক টকটা মিষ্টি টক কম খায়। ঢাকায় মিষ্টি টক ছাড়া একদমই চলে না। শর্মাটাও খুব ভালো। তো মাকাটা খাইয়ে দাও তুমি। দিছে, থাক থাক, দিও না দিও না দিও না দিও না, তুমি খাও। তো এখানে শর্মা চলে আসছে। শর্মাটা মাশাআল্লাহ খুব ভালো ছিল, খুব সফট ছিল। যদিও মেয়োনিজটা একটু বেশি দিয়েছিল, কারণ অনেক সময় মেয়োনিজটা অনেকে খুব বেশি পছন্দ করে, আবার অনেকে কম, যেমন আমরা একটু কম পছন্দ করি। তো যাই হোক, আমার তাদের এটার জন্য কিছু আসে যায় না আমাদের, কারণ আমি পছন্দ না করলে কি হবে, অনেকে আছে মেয়োনিজ বেশি দিয়ে পছন্দ করে, হয়তো তাদের কথা চিন্তা করি এইভাবে করা। তারা মনে করছিল হয়তো আমরাও পছন্দ করি অনেক মেয়োনিজ, এই জন্য দিছে। তো ভুলটা আমার হয়েছে, আমার প্রথমে বলা উচিত ছিল মেয়োনিজ একটু কম দিতে। তো আমি যেহেতু বলি নাই, শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম। মানে ওনাদের পাশের দোকানে একটা চার দোকান আছে, একদম মালাই চা। এখানে দেখতে পাচ্ছেন ডেক্সিতে একদম গরম দুধ, এখানে এখন এটা দিয়ে চা বানানো হবে। তো আমরা এখন একটু চা খাবো। এখন এই যে চাটা দিচ্ছে, এটা হচ্ছে উপর যেটা সর দিবে, এই সরটার জন্য চাটা খুবই মজা হয়। তো আমরা নিউ মার্কেটের এই ফুচকা দোকানের পাশে চার দোকান, কিন্তু তার ডান পাশে গলির ভিতরে একটা চার দোকান আছে, বেবি প্লাসের পাশে, আপনারা অনেকেই জানেন, হয়তো গেছেন। ওইখানে অনেক ভালো চা পাওয়া যায়। আগে এক সময় আমরা ওইখানেই খাইতাম, কিন্তু আজকে এখানে বসাতে এখানেই খেতে হলো। তো আমি এটা মোটামুটি 10-এ ধরেন 8 দিব, আর ওইটা 10-এ 10ই দিব। তো যাই হোক, এই হচ্ছে নিউ মার্কেটের চিত্র। আজকের ব্লগ আমাদের এতটুকুই। সন্ধ্যার সময় সবসময় জমজমাট থাকে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, ট্রাভেল অ্যান্ড ফুডের সাথেই। ফেসবুকে ট্রাভেল অ্যান্ড ফুড লিখে সার্চ দিলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। আর ইউটিউবে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।